ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের প্রত্যেক ভাই বোনদের কাছে আজকে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি, শুধুমাত্র 6 সেমিস্টার ভাই বোনদের জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে আমি রতন তোমাদের প্রত্যেককে জানাই তোমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো চলো ছোট্ট একটা ইন্ট্রো করে আমরা ভিডিওটি শুরু করি। তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা 6 সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু 6 সেমিস্টারের এক্সাম আগস্টের শেষের দিকে এবং কি সেপ্টেম্বরের প্রথম দিকে পরীক্ষার হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো চলো, তার কারণেই তোমাদের কিন্তু এখন থেকেই আমি সাজেশন ভিডিও দিতে শুরু করে দিয়েছি। তোমাদের 6 সেমিস্টারের এক একটি সাবজেক্টের কিন্তু পেপার কোড 4টি করে রয়েছে। তোমাদের 6 সেমিস্টারের আমি অলরেডি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন 4টি পেপারেই দিয়েছি। তোমরা পারলে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের কি সাবজেক্ট কোড রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 6 সেমিস্টারের যারা ভর্তি হয়েছো এবং এডুকেশন বিষয়টি রয়েছে, তাও আবার পেপার কোড DSC-4 হিসেবে। এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে দিতে চলেছি সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে 2024 সেশন অনুযায়ী। তার আগে তোমাদের আরেকটি কথা বলি, তোমাদের যে এডুকেশন বিষয়টি রয়েছে পাস কোর্সে, এই এডুকেশন পেপারটির DSC-4 যে পেপার কোডটি রয়েছে, এডুকেশন বিষয়টির প্রশ্নের যে বিভাজন সেটা তোমাদের কিন্তু জানতে হবে। যারা জানো তোমরা তো বিষয়টি জেনে আছোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলে দিই। তোমাদের এই এডুকেশন পেপারটির 3টি বিভাজনে বিভক্ত। তো তোমাদের প্রথম বিভাজন অর্থাৎ বিভাগ এর মধ্যে টোটাল তোমাদের পরীক্ষার সময় 6টি প্রশ্ন থাকে 2 নম্বরের। সেখানে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। টোটাল মার্কস সেখানে তোমাদের থাকে 8 নম্বর। বিভাগ এর মধ্যে তোমাদের 6টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 4 নম্বর করে। সেখানে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, আর তোমাদের সেখানে টোটাল নম্বর থাকছে 16 নম্বর। পরে তোমাদের যেটা রয়েছে বিভাগ গ, সেখানে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন থাকবে। সেখানে তোমাদের একটি প্রশ্ন লিখে আসতে হবে, সেই একটি প্রশ্নের মান থাকবে 8। তাহলে তোমাদের এডুকেশন বিষয় থেকে 6 সেমিস্টারের লিখিত পরীক্ষা থাকছে 32 নম্বরের, আর তোমাদের 18 নম্বর থাকছে ইন্টারনাল, থাকছে প্রজেক্ট, আর থাকছে তোমাদের অ্যাটেন্ডেন্স। সেখানে ভাগ করে তোমাদের 18 নম্বর করা হয়েছে, আর তোমাদের টোটাল লিখিত পরীক্ষা হচ্ছে 32-এর মধ্যে। তো চলো প্রথমে আমরা বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের সেই প্রশ্নগুলো দেখে নিব। বিভাগ ক এর মধ্যে প্রথম যে তোমাদের প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমন্বয়ী পরামর্শ দান কি। পরে যেটা রয়েছে ঐচ্ছিক বা সমন্বয়ী পরা দর্শনের বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট, অভিযোজন বলতে কি বোঝো। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো। পরে নেক্সট, একটি সুসংহতিপূর্ণ শিশুর 2টি প্রকৃতি উল্লেখ করো। তারপরে নেক্সট যেটা রয়েছে শিক্ষাগত নির্দেশনা 2টি উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট, একজন ভালো পরামর্শদাতা 2টি গুণ উল্লেখ করো। নেক্সট, মানসিক স্বাস্থ্যের সংখ্যা দাও। পরে নেক্সট, অপসংহতি প্রতিরোধের শিক্ষকের 2টি ভূমিকা। নেক্সট, নির্দেশনা মনস্তাত্ত্বিক ভিত্তিক সংক্ষেপিত করো। পরে যেটা নেক্সট রয়েছে অপসংহতির 2টি লক্ষণ উল্লেখ করো। তো এই ছিল তোমাদের 11টি প্রশ্ন 2 মার্কের। এই 11টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, এই 11টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসে 6টি থেকে 4টি প্রশ্ন কমন অনায়াসে পেয়ে যাবে। চলো এখন আমরা
বিভাগ ক্ষয়ের মধ্যে যে 4 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিই। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো চলো পরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো দেখে নিই। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে 4 মার্কের, সেটা হচ্ছে নির্দেশনা কার্যাবলী উল্লেখ করো। তারপরে যেটা রয়েছে নেক্সট, বিদ্যালয়ের নির্দেশনা কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। যেটা নেক্সট রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত তথ্যগুলি উল্লেখ করো। নেক্সট যেটা রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি আলোচনা করো বা লেখো। নেক্সট নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যেটা রয়েছে ছাত্রছাত্রীদের অপসংগতি নিবারণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লেখো। নেক্সট দলগত নির্দেশনা সুবিধা আলোচনা করো। পরে যেটা রয়েছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। পরে যেটা নেক্সট রয়েছে নির্দেশক ও অনির্দেশক পরামর্শদানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো এই ছিল তোমাদের 9টি প্রশ্ন 4 মার্কের। এই 9টি প্রশ্ন তোমরা যদি ভালো করে কভার করতে পারো পরে, তাহলে তোমাদের অনায়াসে পরীক্ষা ভালো হবে, এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। তো চলো পরের যে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো রয়েছে 8 নম্বরের সেই প্রশ্নগুলো দেখে নিই। তো তার আগে তোমাদের বন্ধুবান্ধবের যদি এই সাবজেক্টটি অর্থাৎ এডুকেশন DSE 4 পেপারটি থেকে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও বা পৌঁছে দিও, কারণ তুমি যদি তোমার বন্ধুদেরকে হেল্প করো একদিন না একদিন তোমার বন্ধু তোমাকে হেল্প করবে। এটাই কিন্তু বর্তমানের আমাদের পৃথিবীর নিয়তি। তো চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। বিভাগ গয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি তোমাদের রয়েছে 8 নম্বরের, সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরামর্শ দান কাকে বলে। এই পরামর্শ দানের শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। নেক্সট যেটা রয়েছে পরামর্শ দানের যে কোনো একটি কৌশল সম্পর্কে আলোচনা করো। নেক্সট যেটা রয়েছে বিদ্যালয়ের নির্দেশনা কার্যক্রমের ধারাবাহিক পরিমাণপত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট যেটা রয়েছে নির্দেশনার পরিধি ও গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল 8 নম্বরের অর্থাৎ বিভাগ গ নম্বরের 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসে 1টি থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় 2টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 1টি প্রশ্ন লিখে আসতে হয়, সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম, তাও আরেকবার বলে দিলাম। আর তোমরা এই 4টি প্রশ্ন ভালো করে পড়ো, এই 4টি প্রশ্ন থেকে এখানে তোমরা 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি এখান থেকেই পোস্ট করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে। টেক কেয়ার।